আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা রাখি ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের আমসত্ত্ব। দুভাবে আমি দেখিয়ে দিব। খুবই সহজে অল্প সময়ের মধ্যে আপনাদের সাথে শেয়ার করব। আশা রাখি আপনাদের কাছে ভালো লাগবে। তেল ছাড়া, ভিনেগার ছাড়া এই আমসত্ত্ব আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়া। প্রথমে আমি এখানে আম নিয়ে নিলাম, এভাবে টুকরো করে কেটে তারপরে লবণ দিয়ে 5 মিনিট ভিজিয়ে রেখে তারপরে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিলাম। এখন আমি চলে গেলাম চুলার কাছে। আমটাকে আমি বসিয়ে দিলাম। এখন দিয়ে দিব পানি। এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, প্রায় 3 কাপের মতো, কারণ আমটা ভালো করে সিদ্ধ হতে হবে। আর যাতে করে একটু পাতলা হয়, তাহলে কিন্তু আমার ছেলে নিতে সুবিধা হবে। কাঁচা আমের কারণে কিন্তু কালারটা হলুদ এসেছে। আমি কোনো এখানে হলুদ ইউজ করিনি। এই যে আমার কিন্তু আমটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঠান্ডা করে তারপরে আমি ছেঁকে নিব। আমি কিন্তু এই চাটনিটা দিয়ে ছেঁকে নিব। আপনারা চাইলে চালনি বা চাউল দেওয়ার যে প্লাস্টিকের জালি আছে, সে জালি দিয়েও আপনারা এইভাবে ছেঁকে নিতে পারেন। এই যে দেখতে তো পাচ্ছেন, আমি এভাবে কিন্তু সবগুলো ছেঁকে নিব। আর অবশিষ্ট যে বিচিটা আছে সেটা আমি ফেলে দিব না, সেটাকে আমি আম ভর্তা করে নেব। মরিচ পাখি, চিনি আর লবণ দিয়ে আমি আম মাখা বানিয়ে নিব। এই যে দেখতে তো পাচ্ছেন, আমার কিন্তু মাখানো হয়ে গিয়েছে। এই অবশিষ্ট বিচি মাখানো কিন্তু এত মজা লাগে, আপনারা না খেলে বুঝতে পারবেন না। আর এদিকে দেখুন, আমার সবগুলো কিন্তু ছেলে নেওয়া হয়ে গিয়েছে। এই যে আমি এই 5 এর মধ্যে এখন আমসত্ত্বটা তৈরি করে নেব। তার জন্য আমি সবটা আমের পিওর ঢেলে দিলাম। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ, সাথে দিয়ে দিব চিনি। চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন, আমি আমার মতো করে দিলাম। চিনিটা দেওয়ার কারণে কিন্তু আমার যে আমের পিওরটা আছে সেটা কিন্তু পাতলা হয়ে যাবে। ভয়ের কোনো কারণ নেই। আমি জাল করে তারপরে ঘন করে নেব। আজকে আমি কালারটা সুন্দর রাখার জন্যে এখানে আমি ক্যারামেল তৈরি করে নেব। দিয়ে দিলাম 4 থেকে 5 টেবিল চামচ চিনি, সাথে দিয়ে দিলাম সামান্য একটু পানি। দিয়ে তারপরে আমি কিছুক্ষণ অপেক্ষা করে দেখলাম যে যে সুন্দর একটা কালার চলে আসলো। এখন আমি নামিয়ে নিলাম। দিয়ে দিলাম আমি আমের পিউরের সাথে। এই যে দেখতে তো পাচ্ছেন, কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। আর এদিকে আমি আমসত্ত্বর যে টেস্টটা বাড়াবে যে জিনিসটা দিলে, সেটা হচ্ছে বিট লবণ। এই যে বিট লবণ এখানে আমি প্রায় 1.5 টেবিল চামচের মতো দিয়েছি। আর বেশি দিব না। আর এখানে আমি দিয়ে দিলাম মরিচ গুঁড়ো। এই মরিচ গুঁড়োটা দিলে কালারটাও সুন্দর আসবে, কিন্তু তেমন একটা ঝাল হবে না। এখানে যে আমের পিওরটা আছে সেটা দিয়ে আমি আজকে দুভাবে বানিয়ে দেখাবো। আহ, এই যে দেখতে তো পাচ্ছেন, আমি কিন্তু প্রায় 10 মিনিটের মতো জাল করে নিলাম, ঘন হয়ে আসছে। আর আমি এই থালাটার মধ্যে আগে থেকে আমি তেল ব্রাশ করে নিয়েছি, যাতে করে আমসত্ত্বটা যখন শুকাবে তখন আমি সহজভাবে তুলে নিতে পারি। আর মিষ্টি আমসত্ত্বটা আমি একটু পরিমাণে বেশি দিব, তার জন্য বড় একটা থালা নিয়েছি। আর এখন আরো একটা থালা নিব আমি ছোট। এই দুটো থালার মধ্যে আমি কিন্তু মিষ্টি আমসত্ত্বটা দিলাম। আর অবশিষ্ট যে আমের পিওরটা থাকে সেটার মধ্যে আমি দিয়ে দিব পাঁচফোড়ন। পাঁচফোড়নটা আমি আগে থেকে ভেজে তারপরে গুঁড়ো করে নিলাম। এখন দিয়ে দিলাম 1 টেবিল চামচ। আর দিয়ে দিলাম শুকনা মরিচের ফাঁকি বা চিলি ফ্লেক্স বলতে পারেন। এখন আমি এই দুটো উপকরণ দিয়ে আরো 2 মিনিটের মতো জাল করে নিব, যাতে করে জালটা আমার বেরিয়ে আসে আমের পিওরের সাথে। এই ছোট থালার মধ্যে কিন্তু আমি জাল টক মিষ্টি আমসত্ত্বটা দিব। এই যে সবটুকু আমি ঢেলে দিব। যদিও আমার এই টক ঝাল মিষ্টি আমসত্ত্বটা একটু ভারী হবে, তাতে কোনো সমস্যা হবে না, হয়তো একটু শুকাতে সময় লাগবে। এই যে দেখতে তো পাচ্ছেন। এখন আমি রোদে দিয়ে দিব। এই যে দেখতে তো পাচ্ছেন, আমার কিন্তু আমসত্ত্বটা একেবারে শুকিয়ে গিয়েছে। একটা আপনাদেরকে কেটে তারপর আমি দেখিয়ে দেব। এই আমসত্ত্বটা কিন্তু আপনারা বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন।
কোনো নষ্ট হবে না। এই যে, আর এটা যেহেতু জাল, বড়রা খেতে পারবে। আমার যেহেতু বাচ্চারা জাল খেতে পছন্দ করে না, তাদের জন্য কিন্তু আমি টক মিষ্টিটা দিয়েছি। আর ভাবছি জাল টক মিষ্টিটা কিভাবে দিতে হয় আপনাদের সাথে শেয়ার করি, তখন আপনাদের বুঝতে সমস্যা হবে না। আমি একদিনের মধ্যে কিন্তু রোদে শুকিয়ে নিয়েছি। আর আপনারা চাইলে কিন্তু গ্যাসের চুলার নিচেও থালাটা দিতে পারেন। আর ফ্যানের নিচে দিলেও শুকিয়ে যায়। এই আমসত্ত্বটা কিন্তু সহজে নষ্ট হয় না। আপনারা কিন্তু কাঁচের জারের মধ্যে ভরে তারপরে রাখতে পারেন। এই যে আমি যে টক মিষ্টিটা দিয়েছি সেটাও কিন্তু আপনাদেরকে কেটে দেখিয়ে দিব। এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু আরো বেশি মজা লাগে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।